আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা ক্লাস 6 ম্যাথমেটিক্সের 1.3 এর আগের যে পার্টটা ছিল, পার্ট 2তে আমরা নাম্বার 5 পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা সলভ করব হচ্ছে নাম্বার 6 থেকে। ওকে, আচ্ছা, নাম্বার 6-এর ম্যাথগুলো সাধারণত এখানে যে ওয়ার্ড প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এলসিএম সম্পর্কে। তো এই ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করার আগে আমরা এলসিএমটাকে একটু ফিল করে নেই, হ্যাঁ, একটু অনুভব করে নেই আসলে এলসিএমটা আসলে কি। তো সহজে বোঝার জন্য আমরা ছোটো তিনটা নাম্বার নেই, 4, 6 অ্যান্ড 8। ঠিক আছে, তো আমার কাছে তিনটা নাম্বার, সেটা হচ্ছে 4, 6 অ্যান্ড 8। তো আমি যদি এই তিনটা নাম্বারের এলসিএম বের করি, হ্যাঁ, তাহলে 4, 6, 8কে পাশাপাশি রেখে এভাবে আমরা কমন ফ্যাক্টর দ্বারা ডিভাইড করবো, তাই না? আচ্ছা, 3 to the 6, 12, 24। তাহলে আমরা দেখতে পারলাম 4, 6, 8-এর এলসিএম হচ্ছে 24। আচ্ছা, এখন আসো, এই পার্টটা হচ্ছে আমাদের এলসিএম, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে দেখো, যেহেতু 24টা হচ্ছে এলসিএম, তাহলে 4 দ্বারা এটাকে ডিভাইড করা যাবে, 6 দ্বারাও এটাকে ডিভাইড করা যাবে, আর 8 দ্বারাও এটাকে ডিভাইড করা যাবে। কেন ডিভাইড করা যাবে? কারণটা আসলে কি? কারণটা হচ্ছে আমরা যদি 4-এর মাল্টিপল দেখি, দেখো 4, 8, 12, 16, 20, 24, 28। ঠিক আছে, তারপর যদি 6-এর মাল্টিপল দেখি, 6, 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 24। ওকে, তারপর তুমি যদি 8-এর মাল্টিপল দেখো, তাহলে 8, 16, তারপর হচ্ছে 24। দেখো, এরকম চলতে থাকবে। আচ্ছা, তো মাল্টিপলগুলো কি? মাল্টিপলগুলো হচ্ছে তুমি 1, 2, 3, 4, 6 দ্বারা মাল্টিপ্লাই করে এই মাল্টিপলগুলো পাবা। ঠিক আছে, তার মানে কি 4-এর যেগুলো মাল্টিপল আছে সব মাল্টিপলগুলো কি হবে? 4 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। 6-এর যেগুলো মাল্টিপল আছে সবগুলোই কি হবে? 6 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। 8-এর যেগুলো মাল্টিপল আছে সেগুলো 8 দ্বারা এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে। দেখো, এই যে 24টা দেখো, এই 24টা দেখো 4-এরও মাল্টিপল, 24টা হচ্ছে 6-এরও মাল্টিপল, আর 24টা হচ্ছে 8-এরও মাল্টিপল। তার মানে হচ্ছে এটা কমন মাল্টিপল। ঠিক আছে, তো এরকম যদি আমরা সামনে আরও মাল্টিপলগুলো লিখতে থাকি, তো সামনে দেখা যাবে যে এদের 6, 4, 6, 8-এর এরকম আরও সামনে কমন মাল্টিপলস পাওয়া যাবে। ঠিক আছে, তো আরও কমন মাল্টিপল পাওয়া যাবে, তার মধ্যে এই 24টা হচ্ছে সব থেকে ছোটো, মানে লিস্ট কমন মাল্টিপল। মানে সামনে আরও কমন মাল্টিপল আছে, তার মধ্যে 24টা হচ্ছে লিস্ট, মানে সব থেকে ছোটো। ঠিক আছে, এই জন্য আসলে বলা হয় যে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ LCM। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এইভাবে মানে বড় আকারে সলভ না করে এরকম ইউক্লিড মেথডে আমরা এলসিএমটা পেয়ে যাই, 24 চলে আসছে। আচ্ছা, এই জন্য 4, 6, 8 দ্বারা 24টা কী হবে? এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। আচ্ছা, যদি আমাদের এরকম কোনো কোশ্চিন করে যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 6, 8, তাহলে আমরা কী করবো? 4, 6, 8-এর এলসিএম বের করলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, অনেক সময় দেখো আমাদের এইরকম এলসিএমের এইরকম ম্যাথে রিমাইন্ডার বিষয়ে কিছু কোশ্চিন আসে। কীরকম সেটা? এখন দেখো, তোমাকে বলা হলো 4, 6, 8 দ্বারা তুমি এমন একটা লিস্ট নাম্বারকে ডিভাইড করো যে নাম্বার থেকে তুমি সবসময় 1 রিমাইন্ডার পাবা, 1। এখন দেখো 4, 6, 8 দ্বারা যদি আমি 24কে ডিভাইড করি, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে? 0। এখন যদি আমি 24 থেকে 1 ইউনিট পরের নাম্বারটা নেই, সেটা কত আসবে? 25। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, একটু ফিল করো। 24টা হচ্ছে এদের এলসিএম। 24-এর যদি আমি 1 ইউনিট পরের নাম্বারটা নেই, সেটা হচ্ছে 25। তুমি এখন 4 দ্বারা 25কে ডিভাইড করো, রিমাইন্ডার কত আসবে? 1। 6 দ্বারা ডিভাইড করো 1, 8 দ্বারা ডিভাইড করো, রিমাইন্ডার কত আসবে? 1। কারণটা কি? কারণ 24-এর আগের নাম্বারটা ছিল 4, 6, 8-এর মাল্টিপল। ঠিক আছে, তার মানে মাল্টিপল মানে এক্স্যাক্টলি ডিভিজিবল। যেহেতু তুমি 1 ইউনিট ইনক্রিজ করছো, তাহলে যেখানে রিমাইন্ডার ছিল 0, সেখানে এখন রিমাইন্ডার আসবে 1। তুমি যদি এখানে 2 ইউনিট ইনক্রিজ করো, 2 ইউনিট মানে 2 ইউনিট পরের নাম্বারটা নাও, তাহলে তুমি এখানে পাবা কত? 26। ঠিক আছে,
এখন তুমি 26কে ডিভাইড করলে তুমি রিমাইন্ডার কত পাবা 2। তারপর তুমি যদি এখানে 3 ইউনিট ইনক্রিজ করো, মানে 3 ইউনিট পরের নাম্বারটা নাও, তাহলে কত আসবে 27। এখন তুমি যদি 4, 6, 8 দ্বারা 27কে ডিভাইড করো, তুমি রিমাইন্ডার কত পাবা? রিমাইন্ডার পাবা হচ্ছে 3। কারণটা আসলে কি? কারণটা হচ্ছে আমরা এই 4, 6, 8-এর এক্স্যাক্টলি ডিভিজিবল নাম্বার থেকে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট করে কি করছি? ইনক্রিজ করছি। ঠিক আছে, যেখানে আমাদের রিমাইন্ডার ছিল 0, আমরা 1 ইনক্রিজ করছি নাম্বারটা, এই জন্য রিমাইন্ডার 1 থাকবে। 2 ইনক্রিজ করছি, রিমাইন্ডার 2 থাকবে। 3 ইনক্রিজ করছি, রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে। এখন আমরা সামনে কি আরও ইনক্রিজ করতে পারবো কি না? না, পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা ডিভিজর আছে, সেটা হচ্ছে 4। তুমি যদি আরও ইনক্রিজ করো 4, তখন এই 4 দ্বারা এখানে আরও 1 টাইমস কী করা যাবে? ডিভাইড করা যাবে। তখন আর 4 দ্বারা রিমাইন্ডারটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমাকে এখন কোশ্চিন করে এমন একটা তুমি লিস্ট কমন নাম্বার বের করো, লিস্ট নাম্বার বের করো যে নাম্বারটাকে 4, 6, 8 দ্বারা যদি আমি ডিভাইড করি, সেক্ষেত্রে আমার 1 রিমাইন্ডার থাকবে। তাহলে আমাদের কি করব? এলসিএম বের করে +1 করে দেব। ঠিক আছে, যদি বলে রিমাইন্ডার হিসেবে 2 থাকবে, তাহলে এলসিএম বের করে আমরা 2 প্লাস করে দেব। যদি বলে রিমাইন্ডার হিসেবে 3 থাকবে, তাহলে এলসিএম বের করে আমরা কি করে দেব? এলসিএম বের করে এলসিএম এর সঙ্গে 3 প্লাস করে দেব। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যখন এলসিএম এর সঙ্গে 1 অ্যাড করলাম, তাহলে 1 রিমাইন্ডার পাচ্ছি। 2 অ্যাড করলাম, 2 রিমাইন্ডার পাচ্ছি। এখন এই যে ম্যাথটা, এই যে ম্যাথের যে প্যাটার্নটা, এক্ষেত্রে তুমি কিন্তু 4, 6, 8 যে নাম্বারগুলোর এলসিএম বের করছো, প্রত্যেকটা দ্বারা ডিভাইড করলে একই রিমাইন্ডার থাকবে। অর্থাৎ 4 দ্বারা ডিভাইড করলেও 1 রিমাইন্ডার থাকবে যদি তুমি এলসিএম এর সঙ্গে 1 অ্যাড করো। 2 অ্যাড করলে 6 দ্বারা ডিভাইড করলেও 2 রিমাইন্ডার থাকবে। 8 দ্বারা ডিভাইড করলেও ওই 2 রিমাইন্ডার থাকবে, মানে সেম রিমাইন্ডার থাকবে, সেম নাম্বার রিমাইন্ডার হিসেবে থাকবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসলে আমরা একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, ম্যাথ সলভ করার আগে আমরা আরেকটা জিনিস বুঝে নিই। হ্যাঁ, আমরা এখানে কি করছিলাম? এলসিএম এর সঙ্গে এই যে নাম্বারগুলো যেগুলো রিমাইন্ডার হিসেবে চাচ্ছি, সেগুলোকে আমরা অ্যাড করে দিয়েছিলাম, তাই না? আমরা কতক্ষণ পর্যন্ত এটাকে অ্যাড করে ম্যাথ তৈরি করতে পারবো, নিউ ম্যাথ তৈরি করতে পারবো? আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া থাকবে, এই নাম্বারগুলোর মধ্যে সব থেকে নাম্বার যেটা ছোট, স্মলেস্ট যে নাম্বারটা, সেই নাম্বারের 1 ইউনিট স্মল, 1 ইউনিট লেস নাম্বার পর্যন্ত আমরা কি করতে পারবো? অ্যাড করে রিমাইন্ডার হিসাবে আমরা ম্যাথ তৈরি করতে পারবো। আচ্ছা, এবার আসো আমরা যদি এখন কি করি? এলসিএম থেকে এই 1 মাইনাস করে দেই। ঠিক আছে, এলসিএম থেকে আমরা এখন কি করব? 1 মাইনাস করে দিব। ধরো 24 হচ্ছে এলসিএম -1, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 23। ওকে, আচ্ছা, এবার আসো 23 পাইলাম। আমরা কি কত মাইনাস করছি? এখানে 1 মাইনাস করছি। এখন দেখো, তুমি যদি এই 4 দ্বারা 23কে কি করো? ডিভাইড করো, দেখো আমাদের কত রিমাইন্ডার থাকতেছে। 23কে আমি কি করতেছি? 4 দ্বারা ডিভাইড করতেছি। ওকে, আবার 23কে আমি 6 দ্বারা ডিভাইড করতেছি, আবার 23কে 8 দ্বারা, বোঝার জন্য। হ্যাঁ, এটা বোঝো, তাহলে আর কোনো কনফিউজড হবে না। ওকে, এখন তুমি যদি 4 দ্বারা ডিভাইড করো, 4, 5 দ্বারা হচ্ছে 20, রিমাইন্ডার 3, 18, রিমাইন্ডার 5, 16, রিমাইন্ডার হচ্ছে 7। ঠিক আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমরা আগে কি করছি? 24 এর সাথে 1 প্লাস করে 25 পাইছিলাম, তখন রিমাইন্ডার ছিল 1। এবার 1 আমরা কি করছি? সামনের দিকে চলে আসছি, অর্থাৎ 24 থেকে 1 ইউনিট সামনের নাম্বারে চলে আসছি, 23-তে চলে আসছি। সেক্ষেত্রে যখন আমরা এলসিএম থেকে যখন 1 ইউনিট সামনে চলে আসলাম, তখন দেখলাম যে এই নাম্বারগুলো দ্বারা ডিভাইড করলে আমাদের কি একটা পজিশন তৈরি হয়। হ্যাঁ, দেখো, যখন আমি 4 দ্বারা ডিভাইড করলাম, রিমাইন্ডার 3, 6 দ্বারা ডিভাইড করলাম, রিমাইন্ডার 5, 8 দ্বারা ডিভাইড করলাম, রিমাইন্ডার কত? 7। যদি আমি 1 ইউনিট সামনের দিকে চলে আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে রিমাইন্ডার হিসেবে যে নাম্বারগুলো আসতেছে, হ্যাঁ, যাদের এলসিএম বের করছি তাদের থেকে 1 কম, তাই না? দেখো, 4 দ্বারা যখন ডিভাইড করলাম, যেহেতু 1 মাইনাস করছি, তাহলে 4 দ্বারা যদি ডিভাইড করছি, তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকবে? 3। 6 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে? বড় দেখা লাগবে না, কত থাকবে? 5। 8 দ্বারা ডিভাইড করলে কত থাকবে? 7। এবার তুমি যদি 1 মাইনাস না করে তুমি যদি এখানে 2 মাইনাস করো, 24 থেকে তুমি যদি 2 মাইনাস করো, 24 থেকে 2 মাইনাস করো, তাহলে বলো তো রিমাইন্ডার হিসেবে কি থাকবে? এখানে রিমাইন্ডার থাকবে 2, এখানে রিমাইন্ডার থাকবে 4, এখানে রিমাইন্ডার থাকবে 5। আমরা বলতে পারতেছি। এখন যদি তুমি এখানে এলসিএম থেকে 3 মাইনাস করো, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 4 এর ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 1,
6 এর রিমাইন্ডার থাকবে 3, 8 এর ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে কত 4। আমরা কিন্তু খুব সহজেই বলতে পারলাম। ঠিক আছে, তাহলে বিষয়টা দেখো, লক্ষ্য করে দেখো, যেহেতু আমাদের এখানে স্মলেস্ট নাম্বার 4, তাহলে আমরা এলসিএম এর সঙ্গে অ্যাড করতে পারবো 4 এর থেকে 1 কম, মানে 3 পর্যন্ত অ্যাড করতে পারবো। আবার মাইনাস করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, 3 পর্যন্ত মাইনাস করতে পারবো। তাহলে এখানে আমাদের টোটাল দেখো কতটা ম্যাথ ক্রিয়েট করা যাচ্ছে। প্রথমে হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল, যদি আমরা বের করতে বলে তাহলে ডিরেক্ট এলসিএম করে 24, তারপর রিমাইন্ডার 1, তাহলে 1 অ্যাড করো, রিমাইন্ডার 2 অ্যাড করো, রিমাইন্ডার 3 অ্যাড করো, রিমাইন্ডার 4 নেওয়া যাবে না, কারণটা কি আমাদের স্মলেস্ট নাম্বার 4 ইকুয়াল হয়ে যাবে, তখন রিমাইন্ডার আসবে না। তারপর আসো মাইনাসের ক্ষেত্রে, আসো মাইনাস করো, এলসিএম থেকে 1 মাইনাস করো, রিমাইন্ডার থাকবে 3, 5, 7, এলসিএম থেকে 2 মাইনাস করো, রিমাইন্ডার থাকবে 2, 4, 5, ঠিক আছে, সরি 6 থাকবে। রিমাইন্ডার থেকে তুমি এলসিএম থেকে 3 মাইনাস করো, তাহলে আমাদের রিমাইন্ডার থাকবে 1, 3 অ্যান্ড কত থাকবে 5। তাহলে টোটাল 6টা ম্যাথ ক্রিয়েট করা যাচ্ছে। তো এই যে আমরা ম্যাথ কীভাবে তৈরি হয়, এই জিনিসটা যদি বুঝি, তাহলে পরীক্ষায় ম্যাথ আসলে অবশ্যই সেটা আমরা কী করতে পারবো, সলভ করতে পারবো। এখন আসো পরীক্ষার মধ্যে আমাদের ম্যাথটা কীভাবে থাকবে। প্লাসেরগুলো তো আমরা বুঝতে পারছি, মাইনাসগুলো কীভাবে থাকবে। মাইনাসেরগুলো হচ্ছে তোমাকে দেওয়া থাকবে এরকম যে তুমি এই নাম্বারগুলো দ্বারা একটা লিস্ট নাম্বার বের করো, একটা স্মলেস্ট নাম্বার বের করো, যে নাম্বারগুলোকে 4, 6, 8 দ্বারা ডিভাইড করলে 3, 5, 7 অ্যাজ এ রিমাইন্ডার থাকবে, মানে 3, 5, 7 রিমাইন্ডার থাকবে। কথা কি বুঝতে পারছো? দেখো আমরা যখন 3, 5, 7 রিমাইন্ডার হিসেবে পাইছি, বলো তো আমরা এলসিএম থেকে কত মাইনাস করছিলাম 1, এলসিএম থেকে কত মাইনাস করছি 1। কোশ্চেনটা কি 4, 6 দ্বারা কোন স্মলেস্ট নাম্বারকে ডিভাইড করলে রিমাইন্ডার 3, 5, 7 থাকবে। কথা ক্লিয়ার? কত মাইনাস করছিলাম এলসিএম থেকে 1, বারবার বলতেছি 1 মাইনাস করছিলাম। তাহলে দেখো রিমাইন্ডারগুলো দেওয়া থাকবে আর এই ডিভিজরগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদের বের করতে হবে এই 23 নাম্বারটা। কীভাবে বের করব? আমরা প্রথমে এটার এলসিএম বের করব, এলসিএম থেকে আমরা 1 মাইনাস করে দেবো। এখন তোমরা চিন্তা করতে পারো স্যার এই 1টা কোত্থেকে আসলো, আমরা তো 1টা জানি না পাবো কোথা থেকে। হ্যাঁ, মাথায় রাখো, এই যে 4 আর এই যে 4 দ্বারা ডিভাইড করছি, 3 আমরা পাইছি রিমাইন্ডার, তাহলে 4 আর 3 এর গ্যাপ কত 1, 6 আর 5 এর গ্যাপ কত 1, 8 আর 7 এর গ্যাপ কত 1। এই যে 1টা এখান থেকে আসছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমি এটাকে একটু যে 2 মাইনাস করে দেখাই দিই। আমাদের এলসিএম হচ্ছে 24, এলসিএম হচ্ছে 24। তো আমরা তো জানি যে যদি আমরা এলসিএম থেকে যদি 2 মাইনাস করে রেখে দিই, অর্থাৎ 2 ইউনিট সামনের নাম্বারে চলে আসি, তাহলে সেই নাম্বারটা আমি কত পাবো 22। কত পাবো 22। তো 4 দ্বারা 20কে ডিভাইড করলে আমি রিমাইন্ডার কত পাচ্ছি এখানে বলো তো 2। 6 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো 4। 8 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো 6। তাহলে আমি যদি এখন কোশ্চেনটা এভাবে বলি যে এমন লিস্ট নাম্বার বের করো যেটাকে 4, 6, 8 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার হিসাবে 2, 4, 6 পাবো আমরা। তাহলে আমরা কী করবো বলো তো 4, 6 এর এলসিএম বের করে সেই এলসিএম থেকে আমরা কত মাইনাস করব 2 মাইনাস করব। সেই 2টা কোত্থেকে আসবে, যেখান থেকে -2 করা হয়েছে। হ্যাঁ, সেই 2টা কোত্থেকে আসবে, এই যে 4 আর 6 এর গ্যাপ যত, 6 আর 4 এর গ্যাপ যত, 8 আর 6 এর গ্যাপ যত, তত মাইনাস করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, অনেক বুঝে ফেলছি। এখন আসলে আমরা ম্যাথে চলে যাই। বইয়ের ম্যাথগুলো সলভ করলে বুঝতে পারবা। যারা আমার কথা ক্লিয়ারলি বোঝো নাই, আমার এই ভিডিওটা তোমরা কি করবা, একটু বারবার দেখবা দিয়ে মাথায় ঢুকে গেছে আমরা কীভাবে ম্যাথটা তৈরি করলাম এলসিএম এর ক্ষেত্রে। ওকে, আমাদের নাম্বার 7 নাম্বার যে ম্যাথটা, ওকে ম্যাথটা আমি একটু তুলে নেই। আচ্ছা দেখো, আমাদের 7 নাম্বার ম্যাথে কি বলা আছে, হুইচ স্মলেস্ট নাম্বার উইল হ্যাভ 5 অ্যাজ রিমাইন্ডার ইন এভরি কেস ওয়েন ডিভাইড বাই 8, 12, 18 অ্যান্ড 24। ফার্স্ট অফ অল আমরা প্রথমে দেখবো এটাকে এলসিএম অপারেশন করতে হবে নাকি এইচসিএফ অপারেশন করতে হবে। আমি তোমাদের কি শিখাইছিলাম যে যদি দেখি আমাদের ডিভিজর বের করতে বলে, ম্যাথস পড়ে যদি বুঝি যে আমাদের ডিভিজর বের করতে বলছে, তাহলে আমরা এইচসিএফ করব। আর যদি ডিভিডেন্ড বের করতে বলে তাহলে আমরা এলসিএম বের করব। ঠিক আছে, এলসিএম অপারেশন করব। দেখো এই ম্যাথের মধ্যে আমাদের কি দেখো তো কি বলছে, হুইচ স্মলেস্ট নাম্বার উইল হ্যাভ 5 অ্যাজ রিমাইন্ডার ইন এভরি কেস ওয়েন ডিভাইড বাই 8, 12, 18 অ্যান্ড 24। ডিভাইড বাই এই নাম্বারগুলা, তাহলে এই নাম্বারগুলো দ্বারা ওই যে নাম্বারটা বের করছে তাকে ডিভাইড করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিভিজর, আর যেটা বের করতে বলছে সেটা ডিভিডেন্ড। ডিভিডেন্ড যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের এলসিএম অপারেশন কনফার্ম। আচ্ছা, এখন আসো আমরা এখানে বলা আছে যে
5 রিমাইন্ডার থাকবে। যখন আমি 8 দ্বারা ওই নাম্বারটাকে ডিভাইড করব 5 রিমাইন্ডার থাকবে। 12 দ্বারা যখন ডিভাইড করব 5 রিমাইন্ডার থাকবে। 18 দ্বারা যখন ডিভাইড করব 5, 24 দ্বারা যখন ডিভাইড করব তখন রিমাইন্ডার 5 থাকবে। সব ক্ষেত্রেই ইন এভরি কেস 5 রিমাইন্ডার থাকতেছে। তাহলে আমাদের দেখো তো অপারেশনটা কি আসবে। তাহলে আমরা এই নাম্বারগুলোর এলসিএম বের করব। সেই নাম্বার এলসিএমটা এই নাম্বারগুলো দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। সেখান থেকে যদি আমরা 5 ইউনিট পরের নাম্বারটা নেই, অর্থাৎ 5 যদি অ্যাড করে দিই এলসিএম এর সঙ্গে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 5 রিমাইন্ডার থাকবে। তাহলে বলো তো রিকোয়ার্ড নাম্বারটা কি হবে? The required number will be হ্যাঁ কি হবে 5 more of LCM of 8, 12, 18 and 24। অর্থাৎ আমাদের যে নাম্বারটা আমরা বের করতে বলছি সেই নাম্বারটা 8, 12, 18, 24 এর থেকে 5 মোর হবে। ওই যে 5 রিমাইন্ডার চাইছে 5 অ্যাড করে দিব বাস, তাই না? তাহলে 8, 12, 18, 24 এলসিএম এখন বের করো। 8, 12, 18, 24 এলসিএম কত আসবে দেখো তো। আমাদের 2 দ্বারা দেই 4, 6, 9, 12। 2 দ্বারা দাও 2, 3, 9, 6। 2 দ্বারা দাও 1, 3, 9, 3। এবার 3 দ্বারা দাও 1, 1, 3, 1। ঠিক আছে, তাহলে আমাদের এলসিএম হবে, এলসিএম কত? এলসিএমটা হচ্ছে 3, এদিক থেকে মাল্টিপ্লাই করি, ইন্টু 3 ইন্টু 3টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 মাল্টিপ্লাই কত আসে? 3, 4, 8, 24, 48 আসে। 2 4 কাট, 2 4, 2 2 4, 4 2 8। আচ্ছা, তাহলে আমরা এলসিএম কত পাইলাম? এলসিএম 72। তাহলে এলসিএমটা কিন্তু আমাদের আনসার না, এলসিএমটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে 8, 12, 18, 24 দ্বারা। আর যেহেতু আমাদের রিমাইন্ডার 5 চাচ্ছি, তার রিকোয়ার্ড নাম্বার তাহলে কি হবে? সো দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ, ওই যে 5 মোর, তাহলে 72 প্লাস হচ্ছে 5, তাহলে কত আসবে? 77। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো বিষয়টা? এবার নাম্বার 8টা দেখো, নাম্বার 8টা দেখো, এখানে কি বলা আছে? হুইচ স্মলেস্ট নাম্বার উইল হ্যাভ 15, 20, 25, 31 and 43 রিমাইন্ডার অ্যাজ রিমাইন্ডার। অর্থাৎ এই নাম্বারগুলো 20, 25, 15, 20, 25, 31 and 40, 31, হ্যাঁ 31 and 43 অ্যাজ রিমাইন্ডার। অর্থাৎ এই নাম্বারগুলো রিমাইন্ডার থাকবে রেসপেক্টিভলি ওয়েন ডিভাইডেড বাই এই নাম্বারগুলো। তাহলে এই নাম্বারগুলো তার ডিভাইড করতে হবে, এটা ডিভিজর। যে নাম্বারটাকে ডিভাইড করব করে এই রিমাইন্ডারগুলো পাবো সেটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমাদের এলসিএম অপারেশন চালাতে হবে, এটা কনফার্ম। আচ্ছা, এবার আসো, আমরা একটু আগে দেখে আসলাম যে একটা যে 7 নাম্বারের যে ম্যাথে, ওইখানে কিন্তু রিমাইন্ডার ছিল 5। তো এরকম অনেকগুলো নাম্বার দ্বারা কোনো নাম্বারকে ডিভাইড করার পরে যদি রিমাইন্ডার 5 থাকে, 6 থাকে, মানে ফিক্সড একটা রিমাইন্ডার থাকে, সবগুলোর ক্ষেত্রেই ইন এভরি কেসে যদি একটা স্পেসিফিক নাম্বার রিমাইন্ডার থাকে, সেক্ষেত্রে আমরা এলসিএম করে যেটা রিমাইন্ডার চাচ্ছি সেটা প্লাস করে দিলাম। আর যদি ডিফারেন্ট রিমাইন্ডার থাকে আর অপারেশন যদি এলসিএম এর হয়, সেক্ষেত্রে আমরা যদি একটু আগে বুঝে আসলাম আমাদের যে এক্সাম্পল ম্যাথটা থেকে, সেটা কি করতে হবে? ওই রিমাইন্ডার এবং ডিভিজরের যে গ্যাপটা, হ্যাঁ রিমাইন্ডার এবং ডিভিজরের গ্যাপটা, এই গ্যাপটা কি করতে হবে? এলসিএম থেকে মাইনাস করে রেখে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আসো আমরা এখন দেখি যে হেয়ার 20 মাইনাস, দেখো 20 দিয়ে যখন ডিভাইড করবো তখন রিমাইন্ডার থাকবে কত? 15। তাহলে 20 মাইনাস 15 দেখো তো কত আসে? 5। তারপর দেখো 25 দিয়ে যখন ডিভাইড করবো তখন রিমাইন্ডার পাবো
20, গ্যাপ কত 5। এবার দেখো 15, হ্যাঁ 25, 20, আচ্ছা তারপর 30, 25, গ্যাপ 5, 36, রিমাইন্ডার 31, গ্যাপ কত 5। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো গ্যাপ কত 5। তার মানেটা কি? তার মানে এই ম্যাথটা যখন তারা তৈরি করছে, কীভাবে তৈরি করছে, এই নাম্বারগুলো ছিল ডিভিজর, হ্যাঁ তাহলে এই নাম্বার ছিল ডিভিজর, এই ডিভিজরের পার্টটার এলসিএম বের করে সেখান থেকে তারা কি করছে 5 ইউনিট মাইনাস, ওই এলসিএম থেকে 5 ইউনিট মাইনাস করে যে নাম্বারটা এটা মাইনাস করে রাখছে আর কি। তাহলে 5 ইউনিট মাইনাস করার ফলে এলসিএম থেকে 5 ইউনিট মাইনাস করার ফলে যে নাম্বারটা পাওয়া গেছে, ওই নাম্বারটাকে তখন ডিভিজরগুলো ডিভাইড করার ফলে 15, 20, 25 আর 31 হিসেবে রিমাইন্ডার ছিল। ওই যে আমার 20 একটু আগে যে এক্সাম্পল ম্যাটটা দেখে আসলাম সেটার মতো। তাহলে দেখো তাহলে আমরা কি করব, রিকোয়ার্ড নাম্বার উইল বি 5 লেস অফ এলসিএম অফ 20, 25, 30, 36 অ্যান্ড 48। ওকে, তারপর তোমরা এখানে হেয়ার দিয়ে এই নাম্বারগুলো এলসিএম বের করবা, এই নাম্বারগুলো লিখে এখানে এলসিএম বের করবা। তা আমি এইখানেই এলসিএমটা বের করে নিচ্ছি এখানেই, ঠিক আছে ঠিক আছে, আমি এলসিএমটা বের করে নেই। তাহলে আমরা এলসিএম পেলাম হচ্ছে 3600, ওকে, এটা আমাদের এলসিএম। তাহলে রিকোয়ার্ড নাম্বারটা কি বলো তো, আমরা বলছিলাম রিকোয়ার্ড নাম্বার উইল বি 5 লেস অফ এলসিএম অফ, তাহলে এলসিএমটা তো পেলাম, তাহলে রিকোয়ার্ড নাম্বার হবে, রিকোয়ার্ড নাম্বার ইজ 3600 মাইনাস কত 5, যেহেতু 5 লেস হবে। এই যে এলসিএম, এলসিএমটা হচ্ছে এই নাম্বারগুলো দ্বারা হ্যাঁ এক্স্যাক্টলি ডিভিজিবল, ঠিক আছে। তারপর 5 লেস করলে দেখা যাবে যে এই যে 5 লেস করলে 15, 5 লেস করলে 20, 25, 31, 40, কত আসবে 43, রিমাইন্ডার থাকবে। আমরা বুঝতে পারছি আগে, তাহলে 5 লেস করে রেখে দাও। তাহলে 5 লেস করে থাকবে কত, এখানে আছে 3600, তাহলে হবে 3595, ঠিক আছে 3595, এটা হচ্ছে আনসার। দেখে নাও। ওকে, তাহলে এই ম্যাটার দেখো নাম্বার 9, এখানে বলা আছে দ্য লেন্থ অফ অ্যান আয়রন শিট অ্যান্ড কপার শিট ইজ 672 centimeter and 960 centimeter respectively. What will be the length of highest piece of equal size cut from the two sheets? Determine the size. ওকে, এই ম্যাটটার মধ্যে দেখো আমরা যখন এটাকে ম্যাটটা যখন পড়বো, ম্যাটটা যখন আমরা রিডিং দিব, তখন আমাদের বুঝতে হবে যে দেখো আমাদের বের করতে বলছে যে আমাদের কিছু আয়রন শিট, একটা আয়রন শিট, একটা কপারের শিট আছে। তারপর বলছে যে আমরা কি করব, হ্যাঁ একটা ইকুয়াল সাইজের আমরা একটা লেন্থ কাট করব, ইকুয়াল সাইজের। ধরো আমাদের এত বড় একটা আয়রন শিট, হ্যাঁ আর এইটুকু হচ্ছে কপার শিট। এই দুটা আয়রন শিট এবং কপার শিট থেকে আমরা ধরো এই লেন্থের একটা করে পিস করব, ঠিক আছে। আয়রন শিট থেকেও এত পিস করব, মানে এই সাইজের পিস করব, কপার শিট থেকেও আমরা এই মার্কারের সাইজে পিস করব, ঠিক আছে। তো পিস করার সময় এমনভাবে এই মার্কারের লেন্থটা এমনভাবে ফিক্সড করতে হবে যেন আয়রন শিটটাকেও কী করা যায়, এক্স্যাক্টলি পিস করা যায়। মানে ধরো লাস্ট পিসটা যেন ছোটো বড় না হয়, কপার শিটটাও যেন ছোটো বড় না হয়। তার মানেটা কি, তার মানে দেখো তো কী মিন করতেছে, তার মানে হচ্ছে এই যে দুটো নাম্বার লেন্থ দেওয়া আছে 672 আর 960, এই দুটাকে এক্স্যাক্টলি এমন একটা লেন্থ অফ পিস বের করতে হবে যেটা এক্স্যাক্টলি কী করবে, এটাকে ডিভাইড করবে, কোনো ছোটো বড় হবে না, লাস্ট লেন্থটা না হবে বড় না হবে ছোটো। তার মানে কি এক্স্যাক্টলি ডিভাইড করতেছে, তার মানে আমাদের কী বের করতে হবে, ডিভিজর, অর্থাৎ ফ্যাক্টর বের করতে হবে, ডিভিজর। তাহলে আমরা এসিএফ অপারেশন চালাবো এখানে। তাহলে আমাদের কি হবে, দ্য রিকোয়ার্ড লেন্থ, আমি এখানে শর্টকাট লিখলাম, তোমরা এটা বিস্তারিত লিখবা। রিকোয়ার্ড লেন্থ will be ACF of 672 and 960, ঠিক আছে। তাহলে এখন 672 960 আমরা ACF বের করবো। এখন এটা 1 দাও, 672 8 পদ্ধতিতে এখানে এসিএফটা বের করছি। স্মলটা দ্বারা
যে বড় যেটা নাম্বার সেটাকে ডিভাইড করছি, লাস্ট ডিভিজর আছে 96, তাহলে এসসিএফ কত হবে 96, আমরা জানি লাস্ট ডিভিজরটা 96 মানে এসসিএফ। সো দ্য রিকোয়ার্ড লেন্থ, হ্যাঁ 96, তার মানে কি আমরা 96 সেন্টিমিটার করে প্রত্যেকটা শিট থেকে কাট করব, ঠিক আছে, প্রত্যেকটা শিট থেকে কাট করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা আনসার যে ওই পিসটার লেন্থ কত হবে সেটা বের করতে বলছিল। হোয়াট ইজ দ্য লেন্থ, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ হাইয়েস্ট পিসেস, তাহলে 96 সেন্টিমিটার যদি আমরা পিস করি, হ্যাঁ ছোটো ছোটো পিস করি, তাহলে আমাদের আয়রন শিটটাকে আমরা এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো কপারটাকে। আচ্ছা, এখন কোশ্চিনটা হলো, আটটা কোশ্চিন এখানে আছে দেখো, ডিটারমাইন দ্য নাম্বার অফ পিসেস, তাহলে আয়রন শিট থেকে কতটা পিস পাওয়া যাবে এবং কপার শিট থেকে কতটা পিস পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ পিস, নাম্বার অফ পিসেস অফ আয়রন শিট, হ্যাঁ। আচ্ছা, 96 সেন্টিমিটার করে আমরা কাট করব, আর টোটাল লেন্থ কত ছিল 672 সেন্টিমিটার, 672 ডিভাইড বাই হচ্ছে, এটা ডিভাইড করে দাও 96, ওকে। তাহলে এটা ডিভাইড করলে আমাদের আনসার আসবে 7 পিসেস, ঠিক আছে। তাহলে নাম্বার অফ পিসেস অফ কপার শিট, কপার, তাহলে কত আসবে 960 কে ডিভাইড করো 960, এটাকে ডিভাইড করো 96 দ্বারা, তাহলে কত আসবে 96 তো 10, তাই না, 10 পিসেস, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে 96, এটা একটা আনসার, আর 7 পিস 10 পিস এটা আছে, একটু দেখে নাও। আচ্ছা, এবার নাম্বার 10টা একটু দেখো, এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 and 35, ওকে। আচ্ছা, এখন আসো, অর্থাৎ আমাদের একটা লিস্ট নাম্বার বের করতে হবে, সেই লিস্ট নাম্বারটা হবে 4 ডিজিটের, যেটা 12, 15, 20 and 35 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, ওকে। আচ্ছা, আমি এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই সহজটা দিয়ে তোমরা মাথার মধ্যে সিস্টেমটা একদম ফিট করে নাও, তারপর পরবর্তী তোমরা ক্যালকুলেট নর্মালি করে ফেলবা। দেখো, আমরা সহজে বোঝার জন্য নাম্বার নিব 4, 6 and 8, ওকে। এই তিনটা নাম্বারের এলসিএম কত? এই তিনটা নাম্বারের এলসিএম হচ্ছে 24, ওকে। দেখো, এই তিনটা নাম্বার দ্বারা ফার্স্ট যে নাম্বারটা এক্স্যাক্টলি ডিভিজিবল সেটা হচ্ছে 24, এবং সেটা হচ্ছে 2 ডিজিটের, কথা বোঝার চেষ্টা করো। 4, 6, 8 দ্বারা ফার্স্ট অর্থাৎ একদম লিস্ট যে নাম্বারটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে সেটা হচ্ছে 24, এবং সেটা হচ্ছে 2 ডিজিটের, ঠিক আছে। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে তোমরা 4, 6, 8 দ্বারা ডিভিজিবল নাম্বার, এক্স্যাক্টলি ডিভিজিবল নাম্বার বের করো, সেটা 3 ডিজিটের যেন হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 24, এই যে 24 তো এক্স্যাক্টলি ডিভিজিবল, এটা 2 ডিজিটের, এটা তো আমাদের আনসার হবে না। তাহলে আমরা কি করব, এই 24 এর মাল্টিপল যেগুলো আছে সেগুলো নিব, 24 এর মাল্টিপল যেগুলো, ঠিক আছে। তাহলে 24 এর নেক্সট মাল্টিপল কত, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে, তাহলে কত আসবে 48, হ্যাঁ। 24 যেহেতু এক্স্যাক্টলি ডিভিজিবল, এই 48টাও তাহলে কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, ঠিক আছে। 48টাও কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, বাট এটাও তো আমাদের 2 ডিজিটের। এবার আসো 24 এর আমরা কি করব, 3 নাম্বার মাল্টিপলটা বের করব, তাহলে 48 ইন্টু 3 কত আসে 144, 144, 24 ইন্টু 3 72, ফুল মাল্টিপ্লাই 72, ওকে। এটাও 2 ডিজিটের, তার মানে এটা অ্যাকসেপ্টেড না। এবার আসো 24 এর আমরা 4 নাম্বার মাল্টিপলটা দেখি কত আসে, 4 4 যা 16, 96, এটাও নট অ্যাকসেপ্টেড। এবার আসো 24 কে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি, যে কত আসে ইন্টু 5, 120, হ্যাঁ। দেখো, এই যে 120টা কিন্তু হচ্ছে আমাদের 3 ডিজিটের। আমি কি বলছি, যেহেতু 24 এক্স্যাক্টলি ডিভিজিবল, 24 এর মাল্টিপলগুলোও কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে,
তারপর তুমি কন্ডিশন অনুসারে মিলাই দিবা কোনটা হবে। এটা নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড, বাট এটা অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এখন দেখো 24-এর 6 নাম্বার মাল্টিপলটা দেখো। যদি আমি 24-কে 6 দ্বারা মাল্টিপ্লাই করি 144 আসে। হ্যাঁ, এটাও কিন্তু কি অ্যাকসেপ্টেড। বিষয়টা বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা আরও 2-3টা নাম্বার পেতে পারি যেগুলো অ্যাকসেপ্টেড হবে। যেমন ধরো হ্যাঁ পেতে পারি, সেটা অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, এখন এই ধরনের কোশ্চেনগুলোতে দেখো হয় বলা থাকবে লিস্ট নাম্বার অথবা গেটেস্ট, লিস্ট অথবা গেটেস্ট। লিস্ট নাম্বারটা বের করতে বলছে। তাহলে এখন আমরা যদি হ্যাঁ এইটা একটু, এই পরের দুইটা একটু বাদ দিয়ে দিই, তাহলে 3 ডিজিটে যদি আমি বের করতে বলি এই কোশ্চেন থেকে, তাহলে আমাদের আনসার কিন্তু 120 হবে, 144 হবে। যদি 7 নাম্বারটা যদি আসে, হ্যাঁ 7 দ্বারা একটু মাল্টিপ্লাই করে দেখাই তোমাদের, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। 24 × 7 168, 24 × 7 কত আসতেছে 168, তারপর 24 × 8 192, 24 × 8 192। দেখো তারপর যদি আমি 9 দ্বারা মাল্টিপ্লাই করি, ও এটা আরও অনেক নাম্বার আসবে এখানে নিচের দিকে আরও কি আসবে? 3 ডিজিটে তো আমাদের 1000 পর্যন্ত, তাহলে এগুলো অনেক আনসার চলে আসবে। কথা কি বুঝতে পারছো? 144 168 192 এরকম 1000 এর আগ পর্যন্ত যতগুলো মাল্টিপল আছে 24-এর সবগুলো আমাদের আনসার হবে এখানে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমি তোমাদের বললাম 4 6 8 দ্বারা তোমরা এমন একটা গেটেস্ট নাম্বার বের করো, গেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট। আমি তো লিমিটেশন করে দিচ্ছি আর কি। গেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট যেটা 4 6 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। গেটেস্ট নাম্বার 2 ডিজিটের হতে হবে এবং সেটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, গেটেস্ট হতে হবে। কারণ 3 ডিজিটের মধ্যে গেলে আমরা আসলে অনেক আনসার বের করা লাগে, তো আমরা এটা 2 ডিজিটের সীমাবদ্ধ থাকি। তাহলে দেখো বলছি 4 6 8 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল 2 ডিজিটের নাম্বার বের করো যেটা সব থেকে বড়, গেটেস্ট 2 ডিজিটের। দেখো তো 48 ডিভিজিবল, 24 ডিভিজিবল, 72 ডিভিজিবল, এগুলো সব 2 ডিজিটের। এবং সব থেকে তাহলে গেটেস্ট কোনটা? সব থেকে গেটেস্ট হচ্ছে 96। তাহলে আমাদের এখানে আনসারটা কত হবে? 96। কোশ্চেনটা আবার একটু সুন্দর করে বলি শুরু থেকে। 246 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল 2 ডিজিটের গেটেস্ট নাম্বার বের করো। ফাইন্ড দ্য গেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 468। তাহলে আমাদের আনসারটা কত আসতেছে? 96। কীভাবে বের করলাম? ফার্স্ট অফ অল তো আমরা বের করছি হচ্ছে এলসিএমটা কিন্তু 2 ডিজিটেরই, ঠিক আছে, বাট সেটা গেটেস্ট না। তখন কি করলাম? যেহেতু 24 এক্স্যাক্টলি ডিভিজিবল, তাহলে 24-এর মাল্টিপলগুলোও এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। তো 24-এর মাল্টিপল বের করা শুরু করলাম। 24 × 2, 24 × 3, 24 × 4। 4-এ গিয়ে দেখলাম যে 96-এর পরে আছে 3 ডিজিট, অর্থাৎ 96 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল, গেটেস্ট। সো এটা আমাদের আনসার। আচ্ছা, তো এইভাবে মাল্টিপ্লাই করে আমরা বের করতে পারি। তবে আরেকটা বিষয় লক্ষ্য করাবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের 2 ডিজিটের গেটেস্ট নাম্বার বের করতে বলছি, আমরা কিন্তু জানি যে 2 ডিজিটের গেটেস্ট নাম্বার আছে 99। সেটা আমাদের 24-এর মাল্টিপল হতেও পারে আবার নাও হতে পারে। 24-এর মাল্টিপল হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা দেখো, আমি এখানে 24 দ্বারা ডিভাইড করে দেখি মাল্টিপল কিনা। যদি এক্স্যাক্টলি ডিভিজিবল হয় তাহলে মাল্টিপল, যদি না হয় তাহলে মাল্টিপল না। তাহলে 24 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো 4 দ্বারা মাল্টিপ্লাই করে আসতেছে 96, ঠিক আছে। 4 দ্বারা মাল্টিপ্লাই করতে কত আসতেছে? 96। রিমাইন্ডার কত আসছে? 3। তার মানে 99টা সব থেকে গেটেস্ট নাম্বার অফ 2 ডিজিটটা 24-এর মাল্টিপল ছিল না, যেহেতু রিমাইন্ডার 3 আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের তো বের করতে হবে 24-এর মাল্টিপল, তা না হলে তো 2 4 6 8 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে না, ঠিক আছে। তাহলে কি করতে হবে? এই রিমাইন্ডারটা আমরা কি করব? এক্ষেত্রে আমাদের সেই রিকোয়ার্ড নাম্বারটা দেখো আসবে। রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 99 - 3, অর্থাৎ হচ্ছে 96। ওকে, তার মানেটা কি? আমি তোমাদের এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যদি এইভাবে মাল্টিপ্লাই করে বের করি তাহলে আমাদের অনেকটা সময় চলে যাবে। তো সেক্ষেত্রে যদি আমরা ডিভিশন প্রসেসটা ইউজ করি, আমাদের 2 ডিজিটের গেটেস্ট নাম্বার বের করতে বলছে, যে নাম্বারগুলো দ্বারা ডিভিজিবল হবে তার এলসিএম বের করলাম। ওই এলসিএম দ্বারা ওই 2 ডিজিটের এক ম্যাক্সিমাম গেটেস্ট নাম্বার, অর্থাৎ গেটেস্ট নাম্বারকে ডিভাইড করে যেটা রিমাইন্ডার পাবো, ওই রিমাইন্ডারটা আমরা 2 ডিজিটের গেটেস্ট নাম্বার থেকে মাইনাস করে রেখে দিলেই আমাদের আনসারটা চলে আসতেছে, এই যে 96, ঠিক আছে। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে
ডিভিশন প্রসেসটা আমরা ব্যবহার করব। এবার আসলে আমাদের বইয়ের ম্যাথটাতে চলে আসা যাক। দেখো বইয়ের ম্যাথটা একটু দেখো। বইয়ের ম্যাথে দেখো আমাদের কি বলছে, 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 এবং 35। আগে আমাদের তাহলে কি করতে হবে বলো তো, 12, 15, 20 এবং 35 এর এলসিএম বের করতে হবে। দেখো তাহলে এলসিএম অফ 12, 15, 20, 35, এটা এলসিএমটা বের করো। আমি এলসিএমটা এখানেই বের করে দিচ্ছি। হ্যাঁ, 2 দ্বারা দাও 6, 15, 10, 35। এবার 2 দ্বারা দাও 3, 15, 5, 35। এবার আমি 3 দ্বারা দিই 1, 5, 5, 35। এবার 5 দ্বারা দাও 1, 1, 1, 7। তাহলে এলসিএম কত? এলসিএম হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। দেখো তো মাল্টিপ্লাই করে কত আসে। আচ্ছা, তাহলে এই ম্যাটটার আমরা এলসিএম বের করে কত পেলাম? 420। ঠিক আছে, আর একটু সবাই এদিকে তাকাও। আচ্ছা দেখো, আমাদের এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে লিস্ট নাম্বার অফ 4 ডিজিট, 4 ডিজিটের লিস্ট নাম্বার, 4 ডিজিটের লিস্ট নাম্বার। আচ্ছা, আমরা একটু আগে 4, 6, 8 এর যে এক্সাম্পলটা দেখলাম, তো আমরা এখানে গ্রেটেস্ট নাম্বার দিয়ে এক্সাম্পলটা দেখছি যে 2 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার, 2 ডিজিটের। আমাদের এটা এলসিএম ছিল হচ্ছে 24। তাহলে 24 দ্বারা আমরা কি করছি, গ্রেটেস্ট নাম্বারকে ডিভাইড করছি, তাই না? তাহলে এখানে কত পাইছি? 4 দ্বারা 96, রিমাইন্ডার ছিল 3, রিকোয়ার্ড নাম্বারটা ছিল আমাদের কত? 99 থেকে 3 মাইনাস করে 96, এটা ছিল আমাদের আনসার। এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিটের, গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিটের। আচ্ছা, তারপর যখন আমি তোমাদের যখন আমি তোমাদেরকে মাল্টিপ্লাই করে দেখাচ্ছিলাম, হ্যাঁ, তখন আমাদের 3 ডিজিটের নাম্বার অনেক আসতেছিল। যদি তোমাকে বলা হতো এভাবে যে তুমি 3 ডিজিটের নাম্বার বের করো যেটা 4, 6, 8 দ্বারা কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের 3 ডিজিটের নাম্বার অনেক আসে। 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত আমাদের 24 এর অনেক মাল্টিপল। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমি কন্ডিশন লাগাই দেই যে 3 ডিজিটের ক্ষেত্রে লিস্ট নাম্বার বের করো, লিস্ট, গ্রেটেস্টটা না। এখানে যেমন 2 ডিজিটের আমরা গ্রেটেস্টটা বের করছি, তো 3 ডিজিটের ক্ষেত্রে আমি বললাম যে লিস্ট নাম্বারটা বের করো, লিস্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা লিস্ট নাম্বার অফ 3 ডিজিট কত জানি বলো তো? 100। তাহলে এখন তুমি কি করবা? ডিভিশন প্রসেস ইউজ করবো আমরা। তাহলে 24 দ্বারা ডিভাইড করো। 24 দ্বারা ডিভাইড করলে কত আসে? 4, 96 কত আসে? 24 দ্বারা যখন আমি লিস্ট নাম্বারকে ডিভাইড করলাম, আমাদের রিমাইন্ডার কত আসলো? 4। আমি যদি 100 থেকে 4 মাইনাস করি, তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটা কিন্তু কি হবে? 24 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, বাট সেই নাম্বারটা কিন্তু 96 হবে। ঠিক আছে, 96 হবে। তাহলে 96 কিন্তু 2 ডিজিটের, আমাদের কিন্তু কন্ডিশনে বলা ছিল 3 ডিজিটের। তাহলে এখান কেউ তো করা যাবে না, এখানে এই রিমাইন্ডারটা এই লিস্ট নাম্বার থেকে মাইনাস করা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে তাহলে 100 এর আগে, 100 এর পূর্বে যে 24 এর মাল্টিপল, এটা নেওয়া যাবে না। তাহলে পরেরটা নিতে হবে, 100 এর পরেরটা নিতে হবে। তাহলে 100 এর পরে 24 এর যে মাল্টিপল আমরা কীভাবে পাবো বলো তো? 100 প্লাস, যেহেতু অলরেডি 4 ইউনিট এটার সাথে আছে, আমাদের কি করতে হবে? কি করতে হবে বলো? 24 মাইনাস 4। তাহলে 100 প্লাস হচ্ছে 20, তাহলে 100 কত আসলো? 20। তাহলে 24 এবং -4 এর যে গ্যাপটা, হ্যাঁ, অলরেডি 4 ইউনিট আছে, তাহলে আরও কত ইউনিট লাগবে মানে এখানে 5 দ্বারা ডিভাইড করার জন্য? অর্থাৎ যেখানে 4 টাইমস গেছে, যেখানে 5 টাইমস যাওয়া লাগবে, তাহলে আর কত ইউনিট লাগবে? 4 ইউনিট আছে, তাহলে 24 - 4 করলে আরও 20 ইউনিট লাগবে। এই 20 অ্যাড করলে কত আসতেছে? 120। এই 120 হচ্ছে 24 এর 96 এর পরের নেক্সট মাল্টিপলটা, যেটা এক্স্যাক্টলি ডিভিজিবল, এবং এটা হচ্ছে আমাদের 3 ডিজিটের লিস্ট নাম্বার, সব থেকে ছোট, যেটা 24 দ্বারা কি হবে? এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। তাহলে কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসো আমাদের মেইন যে ম্যাথের মধ্যে দেখো, হ্যাঁ, মেইন ম্যাথে আসো এখন 10 নাম্বারে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাইছি? এলসিএম 420, আর আমাদের লিস্ট নাম্বার বের করতে বলছে 4 ডিজিটের। তাহলে রিকোয়ার্ড দেখো, রিকোয়ার্ড নাম্বার তাহলে কী হবে দেখো? 4 ডিজিটের আমাদের নাম্বারটা হচ্ছে 1000,
এখন এটাকে আমরা 420 দ্বারা ডিভাইড করবো। 420 কী করবো? ডিভাইড করবো। তাহলে কত আসবে? 2 টাইমস যাবে, তাই না? 2004 তাহলে কত আসতেছে? 069 160। কত আসলো? রিমাইন্ডার হচ্ছে 160। তাহলে দেখো এটা যদি আমি মাইনাস করি 1000 থেকে, তাহলে সেটা কিন্তু আর 4 ডিজিটের থাকবে না, 3 ডিজিট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 4 ডিজিটের লিস্ট। এখানে 1 মাইনাস করলেও 3 ডিজিট চলে আসবে। তাহলে আমরা কী করবো? অ্যাড করবো। তাহলে কত অ্যাড করবো? তাহলে 1000-এর পরের 420 এর মাল্টিপল পেতে আমরা কত ইউনিট অ্যাড করবো? এই যে 420 এবং 160 এর আমরা গ্যাপ, কত গ্যাপ আছে, কেন গ্যাপটা আমরা প্লাস করবো? কারণটা হচ্ছে 1000 আগে থেকে 160 ইউনিট আছে, ঠিক আছে? আর কত ইউনিট অ্যাড করতে হবে? এদের গ্যাপটা অ্যাড করতে হবে। তাহলে রিকোয়ার্ড নাম্বার কত হবে বলো তো? 1000 প্লাস হচ্ছে 420 মাইনাস হচ্ছে 160। ওকে, তাহলে 1000 প্লাস 062, হ্যাঁ এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিস্ট নাম্বার অফ 4 ডিজিট which is exactly divisible by 12, 15, 20 and 35. আচ্ছা, এবার নাম্বার 11টা দেখবো আমরা। এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট which will be divided by 16, 24, 30 and 36, 10 রিমাইন্ডার ইন each case. ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এটা এলসিএম করবো না এসসিএফ করবো। অনেক এখানে যে গ্রেটেস্ট দেখে কিন্তু আবার এই যে এসসিএফ অপারেশন করলে হবে না। হ্যাঁ, আমি তোমাদের যে থিওরিটা শিখেছি সেটা ফলো করবা। সেটা কি? ডিভিডেন্ড অ্যান্ড ডিভিজর অ্যান্ড ডিভিডেন্ড থিওরি। দেখো আমাদের বলছে ওই যে হুইচ উইল বি ডিভাইডেড বাই 16, 24, 30 অ্যান্ড 36, মানে এরা হচ্ছে ডিভিজর, ডিভাইড করবে তাকে সে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড বের করতে হবে, তাহলে আমরা এলসিএম অপারেশন চালাবো। ডিভিডেন্ড বের করতে বলে এলসিএম। ওকে, এলসিএম কনফার্ম। আচ্ছা, তো এখন আসো, আচ্ছা এখন আমাদের বলছে যে গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটের। তাহলে আমরা আগে এগুলোর এলসিএমটা বের করে নিই। এলসিএমটা বের করে আমরা তারপর বাকিটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এলসিএম অফ 16, অথবা তুমি এখানে হেয়ার দিয়ে শুরু করো, 24, 30, 36, 2 দ্বারা দেই 8, 12, 15, 18, 8 দ্বারা দাও 4, 6, 15, 9, 2 দ্বারা দাও 2, 3, 15, 9, 3 দ্বারা দিই 2, 1, 5, 3। ঠিক আছে, তাহলে এলসিএম তাহলে কি আসবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3, এটা মাল্টিপ্লাই করে আসবে 720। ঠিক আছে, তাহলে আমাদের যে গ্রেটেস্ট নাম্বারটা বের করতে বলছে সেটা কত ডিজিটের হবে? 5 ডিজিটের। আমি কি বলছিলাম যে এই 72কে যদি আমরা মাল্টিপ্লাই করতে থাকি, 72 এর মাল্টিপল 1, 2, 3, 4, 5, এভাবে আমাদের গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটের আমরা গিয়ে যখন পৌঁছাবো সেটা হবে আনসার। তো এটা খুব অনেক সময় লাগবে, এই জন্য আমরা ডিভিশন প্রসেস আমরা ইউজ করবো। কীভাবে দেখো, তাহলে আমরা জানি গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট, গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস, হ্যাঁ, ইজ কয়টা? 9, 5টা 9। ওকে, নাও তাহলে এখন এটাকে ডিভাইড করো 72 দ্বারা। 9কে 72 দ্বারা 720 দ্বারা কী করো? এলসিএম দ্বারা ডিভাইড করো। ওকে, দেখো আচ্ছা, তাহলে 720 দ্বারা 999 মানে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারকে ডিভাইড করে আমি রিমাইন্ডার পাইছি কত? 639। তার মানে 7 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারটা 720 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল ছিল না। তাহলে কীভাবে আমরা এই নাম্বারটাকে ডিভিজিবল করতে পারি? তাহলে 639টা যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই, এত ইউনিট বেশি আছে, যদি মাইনাস করে দেই তাহলে যে আমরা নাম্বারটা পাবো সেটা 728 কী হবে? মাল্টিপল হবে, তাহলে 72 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। অথবা যদি আমরা এই গ্রেটেস্ট নাম্বারটার সাথে যদি আমরা 720 এবং 639 গ্যাপটা যদি প্লাস করে দেই, তাহলে পরবর্তী মাল্টিপলটা আসবে, সেটাও এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার, এটার সাথে যদি আমরা 1ও অ্যাড করি তাহলে সেটা 6 ডিজিটের স্মলেস্ট নাম্বার, মানে 6 ডিজিটে চলে যাবে। তো আমাদের 5 ডিজিটে যেহেতু থাকতে হবে তাহলে মাইনাস করতে হবে, এটাই। তাহলে রিকোয়ার্ড নাম্বার
রিকোয়ার্ড নাম্বার ইজ 99, রিকোয়ার্ড নাম্বার এখনই না আসলে। আচ্ছা ওকে, আরেকটা বিষয় দেখো, লক্ষ্য করে দেখো, আমরা রিকোয়ার্ড নাম্বারটা একবারেই বের করতে পারবো। যদি আমি এখানে মাইনাস করে দিই 639, তাহলে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। আবার দেখো বলছে যে 10 রিমাইন্ডার থাকবে, হ্যাঁ, তাহলে আমি একবারেই রিকোয়ার্ড নাম্বার বের করতে চাইলে কি করতে হবে, 999 এর সঙ্গে আমরা 639 মাইনাস করব, করার পরে আমরা যেহেতু 10 রিমাইন্ডার থাকবে, তাহলে মাইনাস করার পরে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু এক্স্যাক্টলি ডিভিজিবল হবে এই নাম্বারগুলো দ্বারা, ঠিক আছে? তাহলে এই এখন তুমি যদি 10 রিমাইন্ডার চাও তাহলে কি করতে হবে, 10 অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা এখানে 10টা অ্যাড করে দিলাম। তাহলে একবারে আমরা মাইনাস করে যদি অ্যাড করে দিই, তাহলে 99999 মাইনাস হচ্ছে 639 প্লাস হচ্ছে 10, তাহলে কত আসতেছে 99370। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো সবাই? আচ্ছা এবার আমরা 12 নাম্বার ম্যাটটা দেখবো। দেখো এখানে বলা আছে 4 buses traverse a distance of 10 km, 20 km, 24 km and 32 km respectively from the bus stand after a definite time interval. What is the minimum distance traversed by the buses when they meet together? আচ্ছা এই ম্যাটটা অর্থাৎ এখানে বলা আছে যে 4টা বাস তারা কি করতেছে, ট্রাভার্স করতেছে একটা ডিস্টেন্স থেকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 এবং 32 কিলোমিটার থেকে তারা ট্রাভার্স করতেছে এবং কোথায় গিয়ে তারা মিট করবে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এই নাম্বারগুলোকে আমরা বোঝার জন্য একটা ছোট নাম্বারে কনভার্ট করে ফেলি। মনে করো আমাদের 3টা বাস, একটা হচ্ছে 4 কিলোমিটার ডিস্টেন্স থেকে ট্রাভার্স করতেছে, 4, 6 and 8 থেকে 8 কিলোমিটার থেকে। তাহলে এই নাম্বারগুলো, এই ডিস্টেন্সের নাম্বারগুলো কোথায় গিয়ে মিট করবে, নেক্সট গিয়ে তারা মিট করবে তাদের। এখন তুমি মাল্টিপল করো, 4 এর মাল্টিপল 8, তারপর 12, 16, 20, 24, ঠিক আছে? তাহলে 4 এর মাল্টিপল হচ্ছে কত, 4, 8, 12, 16, 20, 24। তাহলে 6 এর গুলো বের করো। এই 3টা নাম্বার যদি এই বাসগুলো এই ডিস্টেন্সে যদি ট্রাভার্স করতো তাহলে তারা 24 কিলোমিটারে গিয়ে তারা মিট করতো। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তাদের কি লিস্ট কমন মাল্টিপল। তাহলে আমরা এই নাম্বারগুলোর মাল্টিপল অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল বের করলে হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের ম্যাথে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর এলসিএম হবে, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স উইল বি দ্য এলসিএম অফ 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার অ্যান্ড 32। তাহলে আমি একবারে বের করে নেই এলসিএম অফ 10, 20, 24 অ্যান্ড কি 32। এটা এলসিএম বের করো। 2 দ্বারা দাও 5, 10, 12 অ্যান্ড 16। এটা 2 দ্বারা দাও 5, 5, 6, 8। এবার 2 দ্বারা দাও 5, 5, 3, 4। এবার 5 দ্বারা দাও 1, 1, 3, 4। ওকে, তাহলে এখন এলসিএমটা কী হবে বলো তো? তাহলে এলসিএম ইকুয়াল হচ্ছে 2 × 2 × 2 × 5 × 3 × 4। এটাকে মাল্টিপ্লাই কত আসে? মাল্টিপ্লাই করে আসা হচ্ছে 480 কিলোমিটার। অর্থাৎ রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ 480 কিলোমিটার। এর অর্থ হচ্ছে এই বাস 4টা 480 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে 4টা একসঙ্গে মিলিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা দেখবো 13 নাম্বার যে ম্যাথটা, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এবার আমাদের 13 নাম্বার ম্যাথে দেখো কি বলা আছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 3380 and their HCF is 13. Determine the LCM of the two numbers. অর্থাৎ আমাদের দুইটা নাম্বারের প্রোডাক্ট দেওয়া আছে, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দেওয়া আছে এবং তাদের HCF দেওয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে LCM। তো এটা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল নেই আমরা। আচ্ছা এই ম্যাথটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল নেই। সেটা দেখো আমরা দুটো নাম্বার নিলাম 5 এবং 15, ঠিক আছে? 5 and 15। আচ্ছা 5 এবং 15 এর মাল্টিপ্লিকেশন কত? 75। আর 5 এবং 15 এর HCF কত বলো তো? 5, ঠিক আছে? 5 এবং 15 এর HCF হচ্ছে 5। এখন আসো আমরা যদি এখানে এই 5 এবং 15 এর LCM বের করি, তাহলে LCM দেখো, LCM কত? LCM কিন্তু 15। 5 এবং 15 এর LCM কত আসবে? 15। আচ্ছা এখন আসো আমরা একটা ইকুয়েশন তৈরি করি। দেখো ইকুয়েশনটা দেখো কীরকম,
প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার, মানে এই দুই নাম্বারের প্রোডাক্টস কত আসে দেখো তো 75, ঠিক আছে। আবার দেখো এলসিএম ইন্টু এসিএফ অফ দ্য নাম্বার কত আসে 5 ইন্টু 15 কত আসে 75। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এখানে, ওই দুটো নাম্বারের প্রোডাক্ট যত, ওই দুটো নাম্বারের এলসিএফ এবং এলসিএম এর প্রোডাক্টও তত। কথা ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল এসসিএফ অ্যান্ড এলসিএম, প্রোডাক্ট অফ এসসিএফ অ্যান্ড এলসিএম অফ দ্য নাম্বারস। তাহলে আমাদের ফর্মুলাটা তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে বুঝতে পারছো ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হচ্ছে হ্যাঁ, প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল এলসিএম ইন্টু এসসিএফ অফ দ্য টু নাম্বারস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন এই ফর্মুলা অনুসারে এটা আমরা জানি, উই নো, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে এখন এটা সলভ করবো। দেখো আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়া আছে কত 3380 ইজ ইকুয়াল এলসিএম কত দেওয়া আছে, আচ্ছা এলসিএমটা বের করতে হবে। এসিএফ দেওয়া আছে 13, তাহলে এলসিএম আমরা বের করব, আর এসিএফ কত দেওয়া আছে 13। এই ইকুয়েশন এখন সলভ করো। তাহলে এলসিএম ইজ ইকুয়াল হচ্ছে 13 এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে 3380 ডিভাইড বাই হচ্ছে 13, এটাকে একটু ডিভাইড করে নাও। তাহলে ডিভাইড করে আনসার আসলো 260। সো আমাদের এলসিএম 260, আনসার হচ্ছে 260। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই ফর্মুলাটা জানা থাকলে তোমাদের কখনো প্রোডাক্ট বের করতে বলবে বের করতে পারবা, এলসিএম বের করতে পারবে, এলসিএম বের করতে পারবা, এসিএফ যদি বের করতে বলে এসিএফও বের করতে পারবা, ঠিক আছে। ফর্মুলাটা মুছে রাখতে হবে। এবার আসো আমাদের যেহেতু চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ, আমরা কিছু ট্রিক্স শিখি, শর্ট ট্রিক্স দেখো।